আসসালামু আলাইকুম। আজকে মৌখিক অনুনাদ পর্বের দ্বিতীয় অংশে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের আমাদের পর্বটি ঘোড়ার দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় অংশ বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনা এমন একটি প্রজাতি, বিক্রি করলে টাকা পাওয়া যাবে। ভাষার মাপ, অর্থ, সম্পদ এসব বিনিময় পণ্যে টাকা পাওয়া যায়। কিছু চলে যায়। চারিদিকে তো তাই দেখছি, সবাই প্রতিদ্বন্দ্বী। যদিও ডাইনোসর বোঝে না কোনটা সোনা আর কোনটা খাবার, নাকি বোঝে? খুবই কঠোর। আনন্দ মেলায় আগুন লেগেছে, চারিদিকে পেন্সিলের ধোঁয়া। পেন্সিলের দাগ টানা নিঃস্ব হয়ে যাওয়ার কর্ম উদ্যম মানুষকে জাগিয়ে তুলেছে। আমিও তারই একদল। হঠাৎ বৃষ্টি। রূপকথার গল্প হলেও সৃষ্টিকর্তা তার বান্দাদের রক্ষাত রূপকথার গল্পেও করে। বৃষ্টিতে পেন্সিলের কালো ধোঁয়া এখন নীল রঙের বিলয়। নদীর শেষ প্রান্তে দাড়ি কাটা হয়েছে। প্রস্তুতি। ডাক এসেছে, বাধ্য হয়ে গরিবকে সাহায্য করলাম। যদিও নিজেও অনেক গরিব, কিন্তু কে বোঝায় কোন গরিবকে? বিদ্রিয়ে চলছে। ভয় একটি, প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি না এবং জিতি তো সবসময়। জীবনযোদ্ধায় প্রতিযোগিতা চলছে, পেত্রা আর আমার। নদীর শেষ প্রান্তে দুজনেই দৌড় দিব। যে সবচেয়ে কম সময় প্রতিযোগিতা শেষ করতে নিবে সে জয়ী। প্রথম দূরত্ব ৪৬ সেকেন্ড সময় নিয়ে শেষ করলাম। পেত্রার সময় নিল ৪৭ সেকেন্ড, আবার আমি সময় নিলাম ৪৬ সেকেন্ড এবং পেত্রার সময় নিল ৪৭ সেকেন্ড। তৃতীয় লক্ষ্য, আমার সময় আবারও ৪৬ সেকেন্ড এবং পেত্রার সময় ৪৭ সেকেন্ড। ৫০০ মিটার এ দূরত্বে ৩টি লক্ষ্য পূরণে জয় আমার। তাই বড় প্রতিযোগিতার প্রস্তুতি চলছে আরও কঠোর হাতে। এবার দিক নির্দেশক হিসেবে পেত্রা আমাকে দিক প্রদর্শন করছে। নিজেদের খেদমতের থেকে ঘোড়ার খেদমত বেশি চলছে। সারা বছরই চলে, তবে ঘোড়ার নাম বদলে দিয়েছি। ঘোড়ার নাম রেখেছি কারেন্ট। মানুষ মাত্রই ভুল, এবং ভুল করে যে ক্ষমা চায় সেই উত্তম। শিখতে হবে অনেক। প্রতিযোগিতার দিন শুরু। মেলার ১৩তম দিনে লাল চা কাপে নিয়ে চুমুক দিচ্ছি। প্রতিযোগিতা যখন শুরু করেছি, শেষ তো করতেই হবে। চমক দেখিয়ে মেলার প্রতিযোগিতার ঘোড়া দৌড় শুরু। দৌড়াতে দৌড়াতে কখন যে শেষ সীমানায় পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আশেপাশে আমি আর আমার ঘোড়া ব্যতীত কেউ নেই। মন খারাপের বিষয়ে আনন্দ উচ্ছ্বাস করছি। প্রতিযোগিতার কাপ হাতে নিয়ে নীল দিগন্ত ছুঁয়ে যাব, এরকম মুহূর্তে শুনতেছি প্রতিযোগিতায় লাশ পাওয়া গিয়েছে। লাশের গোয়েন্দা মুহূর্তে খবর এসেছে তার সঙ্গের এক প্রতিযোগী তাকে হত্যা করে প্রতিযোগিতায় বিজয় অর্জনের জন্য, কিন্তু হেরে গিয়ে এখন সে নিঃস্ব। পেত্রাকে আমি বললাম, তাই প্রতিযোগিতা করা ভালো, কিন্তু এর ফলে শত্রুতা সৃষ্টি করা ভালো নয়। ধন্যবাদ সকলকে।